মাটিতে যারা ঝগড়া বাঁধায় to side number 4 ও পরের ভাই ঝগড়া বাঁধলে কি হবে? হ্যাঁ হ্যাঁ এরা খুবই ভালো করে যদি কীর্তন শুনছে আরো সুন্দর করে। হ্যাঁ আমাদের কথা বলছি, অধিকের কথা বলছি গো মা। অনেক ঝগড়া কি হয় আমার মা বলছে দেখুন ঝগড়া বাঁধে কি হয়, কি হবে, জন্মগ্রহণ করতে হবে কিসে? 21 দিন বেঁচে থাকে মশা জন্ম হয়, ওই না 21 দিন বেঁচে থাকে মশা জন্ম পায়, ওই না 21 দিন বেঁচে থাকে মশা জন্ম পায়, ওই না 21 দিন বেঁচে থাকে মশা জন্ম পায়। ও গো মা ঝগড়া মোটে বাঁধাবেন না, পরের বাড়ি ঝগড়া বাঁধালে মশা জন্মগ্রহণ করতে হবে, আর কারোর দেহতে বসলে 100 বছর ছবি, তাই তো মা? 21 দিন বাঁচবেন, বেশি বাঁচবেন না। পরের বাড়ি ঝগড়া বাঁধাবেন না, বাঁধালেই কিন্তু মশা জন্মগ্রহণ করতে হবে, বুঝেছেন? আর 21 দিন বাঁচবেন। আর কি বলছেন পদকর্তা দেখুন কি সুন্দর ভাবে পদগুলো লিখেছে, বলে চাল গম চিনি শস্য বাছুরি করে, চাল গম শস্য আটা যে করে হরণ, চাল গম শস্য আটা যে করে হলো, ওই না চাল গম শস্য আটা যে করে হরণ। চাল গম শস্য আটা যদি হরণ করে মানে চুরি করে, সে কি জন্মগ্রহণ করবে গো বাবা? ও মা কি করবে? বলে ইঁদুর রূপেতে জন্ম বিশ্বতে মরো, ওই না ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ, ইঁদুর রূপেতে জন্ম বিশ্বতে মরো, ওই না ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। এই দেখুন মা চাল গম শস্যটা চুরি করলে কি হবে? ইঁদুর রূপে জন্মগ্রহণ করতে হবে, আর ইঁদুর রূপে জন্মগ্রহণ করলে বিষেতে মরতে হবে। যদি বাবারা হাটে যাচ্ছে হ্যাঁ তখন মা বলছে এই দেখো শুনতে পাচ্ছ সারা দিচ্ছে দেখো কেমন করে, তাহলে চেঁচি উঠবে না মায়েরা? বলে এই দেখো কখন থেকে ডাকছি সারা দিচ্ছে না। শোনো শোনো তুমি বাজারে যাচ্ছ না? বাজারে যাচ্ছ তো শোনো একটা কাজ করতে হবে তোমায়, কি জানো? ওই বিষের দোকানে যাবে, বিষের দোকানে গিয়ে না একটা ইঁদুর মোড়া বিষ, আর তার সাথে কি আনবে? এই দেখো আবার শর্ত, কি শর্ত গো? এই দেখো কষে রাখতে হবে নাকি? চিন্তা করেছে আমি বলছি আমি আমার জ্বালা আবার কি বলে ইয়ার বলবো থাক। একটা কথা বলি, বাজারে যখন যাচ্ছ তুমি একটা কাজ করো, বিষ আনবে তো বটে, আর একটা কি আনবে জানো? ও বাবা একটা ফুরুলি নিয়ে আসবে। ও বাবা কেন গো? ও মা ফুরুলির সঙ্গে মাখাবে, দেখুন সেই ফুরুলির সঙ্গে বিষ মাখিয়ে গর্তে গর্তে দেওয়া হবে, আর খেলে হরি বল হরি হরি বল হরি। তাই তো তার কি বলছে দেখুন কি বলছে, কেমন ভাবে পদটা লিখেছে দেখুন। বলে চাল গম শস্য আটা যে করে হরণ, ওই না চাল গম শস্য আটা যে করে হরণ, চাল গম শস্য আটা যে করে হরণ, ওই না চাল গম শস্য আটা যে করে হরণ, আর ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরো, ওই না ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ, ওই না ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। হরি বল হরি বল। ও মা চাল গম শস্য আটা মোটেই চুরি করবেন না, তাহলে জন্মগ্রহণ করতে হবে ইঁদুর, আর বিষ খাইয়ে মেরে ফেলবে তোমাদের, বুঝেছেন? আবার কি দিয়ে বাবা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ তার কি বলছে পদকর্তা কেমন হবে কলম দিয়েছে দেখুন, না বললে নাই বলতে হচ্ছে তাই না? দেখুন পদকর্তা কিভাবে কলম দিয়েছে, আরো আরো কি লিখছে দেখুন, ভালো করে আস্তে আস্তে দেখুন। এই যে মায়েরা কথা বলবেন না, পরে বুঝতে পারবেন না, বলবে কি বলে যাচ্ছে আমি বুঝতে পারি, আর জগা কিছুই করেছে এটা যেন না হয়, আবার বুঝিয়ে দেবো দরকার।
দেখুন আবার কি বলছে, বলে পরের পুকুরে যে বা মাছ ধরে ওই না পরের পুকুরে যারা মাছ ধরে খায়, পুকুরে যারা মাছ ধরে ওই না পরের পুকুরে যারা মাছ ধরে খায়। ও মা দেখবেন নিজের পুকুর থাকতো নয়, অনেকে আছে ছিপ তৈরি করবে মাছ ধরার জন্য নয়, অন্যের হাতে মাছ ধরে গো বাবা। হয়তো আপনাদের করে না, আমাদের করে গো বাবা, দেখেছি অনেকে না মাঠে মাঠে ডোবা কেটে রাখে না, সেই ডোবাতে গিয়ে ওই ছিপ ফেলে বাবা। তাহলে পরের পুকুর হলো, তাহলে পরের পুকুরে যদি মাছ ধরে খাওয়া যায় তাহলে কি জন্মগ্রহণ করতে হবে? পদকর্তা লিখছে দেখুন কেমন ভাবে, কি হবে বলে নিশ্চয় জানিবে বগ বিড়াল জন্ম নেয়, নিশ্চয় জানিবে বগ বিড়াল জন্ম পায়, নিশ্চয় জানিবে বগ বিড়াল জন্ম পায়, নিশ্চয় জানিবে বগ বিড়াল জন্ম পায়, নিশ্চয় জানিবে বগ বিড়াল জন্ম পায়। ওগো মা, পরের পুকুরে মাছ ধরতে গেলে বুঝে শুনে বসতে হবে, জন্মগ্রহণ করতে হবে। প্রথমে বক, তারপরে বিড়াল। ওগো মা দেখুন ষষ্ঠীর বাহন, তাই তো নাকি? ও মায়েরা ঠিকই জানে ষষ্ঠীর বাহন বিড়াল, তবু তাকে কিন্তু ঘৃণা করছে মানুষ কেন? তার মধ্যে প্রাণ নেই। কখন বলবো মা, বলার সময় নেই। যাক দেখুন বিড়াল জন্মগ্রহণ করতে হবে, এইসব খরচ করবেন না। আরো পদকর্তা কলম দিয়েছে বাবা, অনেক রকম কলম দিয়ে এটাকে তৈরি করেছে। পরের পুকুরে মাছ ধরে যখন বাঘ আর বিড়াল হতে হয়, আরো জিনিস আছে, সেটা কি জানো? জোর করে অন্যের জায়গা যে বা দখল করে, ওই না জোর করে অন্যের জায়গা যে বা দখল করে, জোর করে অন্যের জায়গা যে বা দখল করে, জোর করে অন্যের জায়গা যে বা দখল করে, জোর করে অন্যের জায়গা যে বা দখল করে। জোর করে অন্যের জায়গা দখল করলে কি হতে হবে? কি গো বাবা, ওগো মা কি হবে? ভুলও করবেন না। জোর করে অন্যের জায়গা দখল করলে কি হতে জানো? বলে ওই পোকা জন্ম নেবে সাত জন্ম ধরে, ওই না ওই পোকা জন্ম নেবে সাত জন্ম ধরে, ওই পোকা জন্ম নেবে সাত জন্ম ধরে, ওই না ওই পোকা জন্ম নেবে সাত জন্ম ধরে, ওই পোকা জন্ম নেবে সাত জন্ম ধরে, ওই পোকা জন্ম নেবে সাত জন্ম ধরে, ওই পোকা জন্ম নেবে সাত জন্ম ধরে। ও মা জোর করে অন্যের জায়গায় যদি দখল করো তাহলে সাত জন্ম ধরে ওই পোকা হতে হবে। দেখবেন একটা কাষ্ঠ মানে কাঠ যদি মাটিতে ফেলে রাখেন বর্ষাকালের দিনে বাবা, দেখবেন তার ভিতরে মাটি জন্ম নিয়েছে, আর তার ভিতরে কি আছে? সাদা সাদা পোকা, সেটা হলো রুই পোকা বাবা। তাহলে দেখুন সাতটা জন্মগ্রহণ করতে হবে আপনাদের, তার জন্য পদকর্তা এই কলমটা দিয়েছে। মা আর একটা জিনিস আছে তাও বলবো, আমারা বলবো বাবারা, এটা আবার মায়েদের ব্যাপার। মায়েরা বলবো বাবা আমাদের জন্য বলবে নাকি, এটাই আমি শেষ করি, তাই না? সাবধান, ওরে বাবা সাবধান তো অবশ্যই হতে হবে আমাকে, না হয়তো অসুবিধা আছে বাবা। দেখুন হোম মারবে না, না মায়েরা খুব ভালো এখানে, আমি দেখতে পাচ্ছি। আহা কি সুন্দর ভাবে আমি শুনছে, কীর্তন শুনছে, পরের দিনে আর কিছু বলতে পারবে না। নিতাই গৌর হরি বল হরি বল। দেখুন মা, যে কোনো জিনিস কথার মধ্যে প্রশ্ন আছে, উত্তরও আছে তার, তাই না? দেখুন আর একটা কি পদ লিখছে, কি গো মা, মায়েরা কিরম তাকিয়ে আছে দেখো না, কি সুন্দর ভাবে। দেখুন পদকর্তা কিভাবে পদে লিখেছে, তাহলে সবাইকে ভালো লাগার জন্য। শাশুড়ির সঙ্গে যদি ঝগড়া করো কি হতে হবে?
কি গো মায়েরা বলতো রে বাবা একবার শুনি। যদি শাশুড়ির সঙ্গে ঝগড়া করে বউদের কি হতে হবে? দেবে আই দেখো বাবা কি বলছে। শাশুড়ির সঙ্গে ঝগড়া করলে কি হতে হবে জানো? বলে শালিক পাখি জন্ম নেবে জন্ম ওই না শালিক পাখি জন্ম নেবে 3 জন্ম ধরে। শালিক পাখি জন্ম নেবে জন্ম ধরে। ওই না শাশুড় শ্বশুরের সাথে দেবা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সাথে দেবা ঝগড়া করে। শালিক পাখি জন্ম নেবে 3 জন্ম ধরে। 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 ওই না শালিক পাখি জন্ম নেবে 3 জন্ম ধরে। শ্বশুর আর শাশুড়ির সঙ্গে ঝগড়া যদি করে থাকে মাফ করে দেবে, এখন ক্ষমা চেয়ে নেবে, না হলে কিন্তু উপায় নেই বাবা। 3টে জন্ম ধরে ওই শালিক পাখি হতে হবে, বুঝেছেন? মোটেও ভুলে ঝগড়া করবেন না। হ্যাঁ ও বাবা, তাই ঝগড়া করছে? তা সেই একই তো প্রশ্ন আসছে, বউয়েরা ঝগড়া করবে শাশুড়ির সাথে, সেটাই তো বলছি। ঝগড়া কারা করবে? যদি মা আপ ভালো তো জগৎ ভালো। যদি নিজে ভালো হওয়া যায় বাবা, দেখবেন সমস্ত দুনিয়াটা ভালো হয়ে যায়। তা তাকে যদি মা বলা যায় তাহলে দেখবেন সে মা বলবে গো মা। হ্যাঁ, তা যাই হোক, ঝগড়া আপনিও একদিন বউ হয়েছেন, ঝগড়া যেন করবেন না এখন যদি বেঁচে থাকে। হ্যাঁ, তার কাছে ক্ষমা চেয়ে নেবেন, না হলে পদকর্তা একবার হোক কলম দেয়নি, বারবার ওই কলমটা দিয়েছে। বুঝতে পারছেন কি কলম বলছে? আর একবার বলছি, দেখুন ভালো করে শুনে নেই। বলে শ্বশুর শাশুড়ির সাথে দেবা ঝগড়া করে। ওইটা শ্বশুর শাশুড়ির সাথে দেবা ঝগড়া করে। শ্বশুর শাশুড়ির সাথে দেবা ঝগড়া করে। শ্বশুর শাশুড়ির সাথে দেবা ঝগড়া করে। শালিক পাখি জন্ম নেবে 3 জন্ম ধরে। ওই না শালিক পাখি জন্ম নেবে 3 জন্ম ধরে। শালিক পাখি জন্ম নেবে 3 জন্ম ধরে। ওই না শালিক পাখি জন্ম নেবে 3 জন্ম ধরে। 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 তাই মাগো আর এদিকে বাড়াবো না, কারণ আগাত সময়। তাই বলি মাগো, এই ছোট্ট দুধের শিশুটাকে মানুষ করছে আমার হীরা চন্ডাল। প্রতিদিনের ন্যায় কামধেনু 1 বাটি করে দুগ্ধ দিয়ে যায়, আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে। একদিন হঠাৎ শয়ন করে দিয়ে হীরা চন্ডাল চললেন ভিক্ষা করতে। তখনকার দিনে অন্ধকারে কেউ থাকতো না বাবা, একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে আমার হীরা চন্ডাল চললেন ভিক্ষা করতে। ছোট্ট বাচ্চা দুধের শিশু হাত পা নাড়তে নাড়তে সেই প্রদীপটা পড়ে যায়। যখনই পড়ে গেছে তাল পাতার করে ঘর ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠেছে। যখনই আগুন জ্বলে উঠেছে হীরা চন্ডাল নেই, কামধেনু বুঝতে পেরেছে। তাই কামধেনু কি করলেন? ছুটতে ছুটতে এসে এই সবরীকে জাগিয়ে দিল। যখনই সবরী জেগে উঠেছে চিৎকার করে ডেকে উঠলেন, কে কোথায় আছো? আগুন আগুন বাঁচাও মোরে, কে আছো বাঁচাও মোরে, কে আছো বাঁচাও মোরে, কে আছো বাঁচাও মোরে, কে কোথায় আছো? আমায় বাঁচাও, আমায় বাঁচাও। এমন সময় কেউ তার ডাক শুনতে পেল না। কামধেনু তার শিং দিয়ে
আর সবরীকে বাহির করে দিলেন। সেই কামধেনু বার করে সুরচ নদীর তীরে বটবৃক্ষ তলায় গিয়ে বসিয়ে দিলেন সবরীকে। এদিকে হীরাচন্দ্র ভিক্ষা করে আস্তে আস্তে ঘরে যখন ফিরছে দেখছে এ কি আমার চাল পাতার কুড়ে ঘরে কোথায় গেল? সবরী কোথায়? সবরী! সবরী, ওরে সবরী, তুই কোথায় গেলি মা? তুই কোথায় গেলি মা? সারা দে। অঝর কাঁদতে কাঁদতে সবরী ডাকছে, কিন্তু সবরী ওখানে না। সবরী সরস্বতী নদীর তীরে বটবৃক্ষ তলায় বসে আছে। এদিকে হীরাচন্দ্র পাগলের মতন ডাকছে, সবরী কোথায়? সবরী কোথায়? সবরী কোথায়? ভগবান, তোমার সবরীকেও কেড়ে নিলে। আমার ঘর গেছে যা, আমার দুঃখ ছিল না। ছোট্ট বালক কি করেছে তোমার? সবরীকে কেড়ে নিলে কেন? এ প্রাণ আমি রাখবো না, এই জীবন আমি রাখবো না। ওই সুরজ নদীর তীরে বিসর্জন দেব। অঝরে কাঁদতে কাঁদতে হীরাচন্দ্র চলল। সেই নদীতে ঝাঁপ দেবে বলে ভগবানকে ডাকতে ডাকতে চললে যে নদীতে ঝাঁপ দিয়ে আমি প্রাণ বিসর্জন করব। তাই দেখুন মা, যখন সুরজ নদীর তীরে গিয়ে পৌঁছালেন হীরাচন্দ্র, দেখতে পেলেন যে বটবৃক্ষ তলায় বসে আছে আমার সেই সন্তান সবরী। যখনই বসে আছে গিয়ে দেখতে পেলেন, সমস্ত গিয়ে আমার কোলে তুলে দিলে বললেন, ওরে সবরী, তুই কোথায় ছিলি? বল না সবরী, কে তোকে বাঁচালো? কে তোকে রক্ষা করলো? বল না সবরী। তাই চুম্বনের উপর চুম্বন দিচ্ছে সবরীকে। দিতে দিতে হীরাচন্দ্র সেই জায়গাতে প্রাণ ত্যাগ করলেন। সবরীকে পেয়ে আনন্দে হীরাচন্দ্র মারা গেলেন। সবরীর বয়স তখন 6 বছর। যখনই মারা গেলেন হীরাচন্দ্র, সবরী বলে উঠলে, হে ভগবান, যখন আমি জন্মগ্রহণ করলাম আমার মাকে তুমি দিয়ে দিয়েছ, তখন আমি কিছু বলি না। এখন আমার সমস্যা, এখন আমার বাবাকে তুমি নিয়ে নিলে, এই কি তোমার বিচারে প্রভু? তোমাকে আমি ডাকবো, আরো ভালো করে ডাকবো, দেখি তুমি আমার সহায় হও কি না। তাই দেখো ওগো মা, আমরা যখন সুখে থাকি তখন কিন্তু ভগবানকে আমরা ডাকি না। ডাকি কি বাবা? আনন্দের দিনে ভগবানকে ডাকি না। যখন মনের মধ্যে একটা ব্যথা আসে, দুঃখ আসে, তখন কিন্তু আমরা কন্দন করে করে বলে বলি, ভগবান তুমি এক চোখী, তাই ওদের দেখতে পাচ্ছ, আমাকে দেখতে পাও না। আমাকে এত কষ্ট দিচ্ছ, আমাকে এত দুঃখ দিচ্ছ। দুঃখের সময় ভগবানকে ডাকি, সুখের সময় ডাকি, এইটা মস্ত বড় ভুল। সবরী কিন্তু তা করলো না। তার বাবা চলে গেল, মা চলে গিয়েছে, তবু বলে উঠলো, তবু আমি তোমাকে ডাকতে ছাড়বো না। এই বটবৃক্ষ তলায় বসে তোমার নাম ভজনা করব। তাই সবরী আমার বটবৃক্ষ তলায় বসে বসে নাম ভজনা করছি। কার নাম? শ্রী নারায়ণের নাম, শ্রী ভগবানের নাম, শঙ্খ চক্র গদা পদ্মধারীর নাম।
তার নাম ভজনা করছে। হরে নারায়ণ নারায়ণ হরি হরি, হরি নারায়ণ নারায়ণ হরি হরি, হরি নারায়ণ নারায়ণ হরি হরি, হরি নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ 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 নারায়ণের নাম ভজন করছে আর সাধন করছে। এমন সময় মনে মনে চিন্তা করলে যে আমি এখানে ভগবানের নাম সাধন ভজন করব, কিন্তু আমি উদ্ধার হব কেমন করে? উদ্ধার হতে গেলে সাধু সঙ্গ করতে হবে, মনকে সাধুর কাছে নিয়ে যেতে হবে। এই যে ভাই আস্তে মা আস্তে, সাধুর দর্শন করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, তবেই আমি উদ্ধারের উপায় খুঁজে পাবো। তো দেখুন আমরা সাধু সাধু করছি বটে, কিন্তু সাধুকেও চিনে নিতে হবে। যেমন ভগবান কাকে বলবো বলে চিনে নিলাম, কিন্তু সাধুকেও চিনতে হবে বাবা, তাই তো মা? কি কি বাবা, সাধুকে চিনতে হবে তো। দেখুন একটা ছোট্ট কথা বলি, সাধু চলেছে রাস্তা দিয়ে, রাস্তা দিয়ে একটা সাধু চলেছে, আর তার পিছে পিছে চলছে একটা কুকুর। দেখুন বাবা, সাধু কাকে বলবে? পিছে চলেছে একটা কি, পিছনে চলেছে একটা কুকুর, আর সামনে চলেছে আমাদের সাধু। বুঝেছেন বাবা? তো অনেকে দেখবেন এখন ব্যঙ্গ করার জন্য মানুষ থাকে, সাধু দেখবেন অনেকে ব্যঙ্গ করে বাবা, তাই না? অনেকে তুলসী মালা পড়লে ব্যঙ্গ করে, যেমন সাধু দর্শন করলেও ব্যঙ্গ করে অনেকে। এখন এইটা আমাদের হিন্দু ধর্ম আছে, এখন সনাতন ধর্ম আছে এখনো, কারণ নিজেরা করতে পারে না তাকে করতে দেবে না, এটাই ভাবি। কিন্তু না, সাধু করলে সাধু দর্শনেই পবিত্র হয়ে যায়। সাধুকে দর্শন করা যায় তাহলে নিজে পবিত্র হয়ে যাবে, কারণ গঙ্গা জলে যিনি স্নান করেন, যতক্ষণ গঙ্গাতে আছে ততক্ষণ আপনি সাধু মানে শুদ্ধ আছেন। আর গঙ্গা থেকে উঠে যখনই পরচর্চায় চলে যাবে তখন কিন্তু আবার দেহটা শুদ্ধ হয়ে গেল। কিন্তু সাধু এই সঙ্গে থাকে, তাহলে দর্শনই হলো তার পবিত্র, সর্বদাই পবিত্র হয়ে থাকতেন সাধু দর্শনে। তাই তো শাস্ত্র এই কথা লিখেছিলেন, যেটা একবার বলেছি বাবা, আর একবার বলছি শোনো, যে কি লিখেছেন সাধু? বলে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে লভে মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি সাধু দর্শনই পবিত্র, তাই সাধু সঙ্গ করতে হবে। তাই সাধুটাকেও চিনতে হবে, এই সাধুটা কেমন মানুষ, ঘাসের ন্যায় কিনা জানতে হবে, তাই না? তিলনতা সহীনতা মানে কি? তিন মানে ঘাস, ঘাসের মতন হতে হবে তার সাধুকে, তবেই হলো সেই সাধু। তা দেখুন রাস্তা দিয়ে চলেছে আমার সাধু, আর পিছন দিক দিয়ে চলেছে একটা কুকুর বাবা। একজন ব্যঙ্গ করার জন্য তাকে ডাকছে, সাধু বাবা, সাধু বাবা একটু দাঁড়া। কি হয়েছে? এই খোকা কি হয়েছে, ডাকছিস কেন? বলে শোনো শোনো, আচ্ছা বলো তো একটা প্রশ্ন করবো, মনে কিছু করবেন না? বলে আরে মনে করবো কেন, বল না কি হয়েছে? বলে শোনো, তুমি তো চলেছো রাস্তা দিয়ে, আর তোমার পিছনে চলেছে একটা কুকুর, আচ্ছা বলো তো ওই কুকুরটা বড় না আপনি বড়? হরি বল হরি বল।
দেখুন মা ব্যঙ্গ করছে, দেখুন বলছে ওই কুকুরটা বলো না আপনি বলুন। ও মা অন্য সাধু হলে কি হয়, রাগান্বিত হয়ে যাবে, কুকুরের সঙ্গে তুলনা করছি আর কি। কিন্তু সাধু কি বলে উঠছে দেখুন, বলে রে বাবা শোন শোন, তোকে একটা কথা বলি জানিস, ওর মধ্যে একটা প্রাণ আছে আর আমার মধ্যে একটা প্রাণ আছে, দুইটি সমান প্রাণ, একদম নগণ্য, সেটা চোখে দেখা যায় না, তাই কি? তাহলে ওর মধ্যে প্রাণ আছে, আমার মধ্যে প্রাণ আছে, তাহলে ওকে ছোট করে আমি নিজে ছোট হতে চাই না। নিতাই গৌর হরি বল হরি বল। যখন এই কথা বলে উঠেছে, হ্যাঁ, যে ওকে ছোট করে আমি নিজে ছোট হতে চাই না, কারণ দেখবেন কুকুরটা যখন তখন যেখানে সেখানে ঘুমোতে পারে, পারে তো? আমরা পারি বাবা? আমরা পারি না? তাহলে ওর সঙ্গে অনেক পার্থক্য আছে তো কি না? দুর্লভ মানুষ জনম, এই যে দুর্লভ জনম, এর মতন জনম আর হয় না। তাহলে এটা হেলাই হারাবেন না, কৃষ্ণ নাম মুখে রাখবেন, তুলসী মালা ধারণ করবেন, আর একাদশী ব্রত পালন করবেন, দেখবেন এতে আপনাদের অনেক সঞ্চয় উচ্চারণ হবে। ভগবানকে পাওয়ার জন্য তো আপনারা বসে থাকবেন, ভক্তের ডাকে ভগবান সারা দেবে একদিন না একদিন, যেমন গর্ভের মধ্যে দিয়েছে। তাই দেখুন যখন এই কথা বলেছে, জোর মধ্যে প্রাণ আছে, আমার মধ্যে প্রাণ আছে, তাহলে ওকে ছোট করে আমি নিজে ছোট হতে চাই না। যখন এই কথা বলে উঠেছে সাধু, সাধুর মুখে বাক্য শুনে যে ব্যঙ্গ করছিল, সেই সাধু চরণ দুখানি জড়িয়ে ধরলে, ওগো সাধু, ওগো প্রভু, আমায় তুমি ক্ষমা করো, আমি হয়তো ব্যঙ্গ করার জন্য বলেছিলাম, আমি জানতে চেয়েছিলাম সাধু কাকে বলবো, তাই আপনাকে একটু পরীক্ষা করলাম, মনে তুমি কিছু করো না, আমায় তুমি ক্ষমা করো। তাই তাকে ক্ষমা করলেন। এই হলো সাধু। সাধু চিনে তারপর দীক্ষা নেন, দীক্ষা নিলে ভালো থাকবেন, কারণ দিয়ে খেতে পারবেন, সবই তো তার, সবই তো তার, তাকে দিয়ে খেলে আপনারা হাসি মুখে থাকতে পারবেন। তাই দেখুন বা সেই ছোট্ট সবরই মনে মনে চিন্তা করছেন, ওরে মো, কবে আমি সাধুর দর্শন পাবো, তবে আমি ভগবানকে পাবো। তাই মনে মনে বলছে, চলে রে আমার মন, ওই না সাধুর দর্শন, কতদিনে পাবি রে তুই সাধুর চরণ। চল রে আমার সাধুর দর্শন, কত দিনে পাবি রে তুই সাধুর চরণ। চল রে আমার সাধুর দর্শন, কতদিন পাবি রে সাধুর চরণ। চল রে আমার সাধুর দর্শন, কত দিনে পাবি রে মোর সাধুর চরণ। ওরে চল রে আমার কত দিনে পাবি রে মোর সাধুর চরণ। চল রে আমার
আমার সাধুর দর্শন করার জন্য মনে মনে চিন্তা করলেন সবরীমা যে কতদিনের মধ্যে আমি সাধু দর্শন পাবো। সেই সুরচ নদীর এক কোণে পতঙ্গমণির আশ্রম, সেই আশ্রমের জন্য পাগল হয়েছে তিনি। ছোট্ট 27 বৎসর বয়স, বলো সাধুর কিছু কাজ করতে হবে আমায়, সাধুর অশিষ্ট প্রসাদ আমায় ভক্ষণ করতে হবে, তবে এই দেহ আমার শুদ্ধ হবে। তাই মাগো আমার সবরী কি করলেন, সারাদিন ঘুমিয়ে থাকে, রাতের বেলায় কাষ্ঠ গুড়িয়ে পতঙ্গমণির আশ্রমে এসে যাদের রান্নাঘরে কাষ্ঠ রেখে দেয়, আর উচ্ছিষ্ট প্রসাদ যখন তারা ফেলে দেয় সেই প্রসাদ কুড়িয়ে কুড়িয়ে খায়। এইভাবে জীবন চালাচ্ছে তিনি। কিন্তু হঠাৎ একদিন সাধুরা দেখতে পেলেন কি এত কাষ্ঠ, এত পরিষ্কার জায়গা কে করলো। জিজ্ঞাসা করলেন সবাইকে, আরে তোরাই পরিষ্কার করেছিস, তোরা পরিষ্কার করেছিস? কিন্তু মাগো সবাই বলল না, তো আমরা তো পরিষ্কার করি না রান্নাঘর, আর আমরা তো কাষ্ঠ আনি না, তাহলে কে আনলো? আমাদের দেখতে হবে একদিন কে এই কাষ্ঠ আমাদের রান্নাঘরে রেখেছে। তাই কি করলেন দেখুন বাবা, একদিন হঠাৎ মনে মনে চিন্তা করে সবাই জেগে রয়েছেন রাত্রিবেলা। আমার সবরীমা কি করলেন, কাষ্ঠ গুড়িয়ে যেই না রান্নাঘরে রেখেছে, তৎক্ষণাৎ সাধু এসে বলছেন, ছি 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 ছি, তুই না চন্ডালিনী জাতি, তুই রিচ জাতি, তুই আমাদের এখানে রান্নাঘরে ঢুকেছিস, সব অপবিত্র করে ফেললি, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। দেখুন সাধু, দেখুন ছোট্ট বালক, ছোট্ট বালিকাটাকে বলে উঠল, তুই তো নিজ ঘরে জন্মগ্রহণ করেছিস, তুই চন্ডালিনী জাতি, তুই নিজ জাতি, আমাদের রান্নাঘরে ঢুকেছিস, ছি 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 ছি, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। ছোট্ট বালক সবরীমা কাঁদতে কাঁদতে বললে, আমায় তোমরা দূর করো না, আমায় তোমরা দূর করো না, আমি যে সাধুর দর্শন পেতে চাই, সাধুর চরণে পেতে চাই, এই সাধুর দর্শন করলে তবে আমি ভগবানকে পাবো। তবু পতঙ্গমণির আশ্রম থেকে সাধুরা বলে উঠছে, না তুই চন্ডালিনী জাতি, তুই নিজ জাতি, তুই বেরিয়ে যা, তুই বেরিয়ে যা। চরণ দুখানে জড়িয়ে ধরে কাঁদছে, ওগো সাধু, ওগো বৈষ্ণব, ওগো প্রভু, আমি তো এবার করে দিও না, আমি তো এবার করে দিও না। কিন্তু শুনলেন না তার কথা, তাকে মারতে মারতে রান্নাঘর থেকে বাহির করে দিল। নিজ করে জন্মগ্রহণ করে বলে এত অপরাধ, পরে পরে ভাবছে, সবরীমা ভাবছে নিজ করে জন্মগ্রহণ করেছি বলে এত অপমান, এত লাঞ্ছনা, কি করবো প্রভু, আমি কি করব? কিন্তু তবু তুমি ছাড়বো না, আমি সাধুর দর্শন করে, ভগবানের দর্শন করে ওদের বুঝিয়ে দেব যে নিজ জাতি হলে ভগবানকে পাওয়া যায়। ওগো মা, বৈষ্ণবের কোনো জাত হয় না, বৈষ্ণবের কোনো জাত হয় না, সে যে জাতি হোক না কেন, সে বৈষ্ণব, সে বৈষ্ণবই হয়ে যায়। তাই ভগবানকে সর্বদাই ডাকছে। এমন সময় বনে বনে ঘুরে ফল জোগাড় করছে, ফলটাকে এঁটো করছে, সবরীমা ফল এঁটো করে ঝুড়ো রাখছে ঝুড়িতে। কেন?
আমার যা হয় হোক, কিন্তু ভগবানের জন্য না কিছু হয়। ফলটা যদি পিতে হয়, ফলটা যদি বিষ হয়, তাহলে ভগবান খেলে মারা যাবে। তার জন্য সবরই প্রত্যেক ফলটা এঁটো করে ঝোড়ায় রাখছে। আস্তে আস্তে অনেক দিন হয়ে গিয়ে রেখে দিয়েছে, ফল ঝোড়া ঝোড়া ফল দেখেছি। একদিন হঠাৎ সবরী মা আমার গঙ্গায় স্নান করছে, সুরজ নদীর তীরে। হঠাৎ সাধু এসে উপস্থিত হয়েছে। যখনই গঙ্গায় নেমেছে, সবরী সাধু দেখতে পেয়ে বলে, এই চন্ডালের জাত, উঠে পড়, বলছি উঠে পড়। গঙ্গাটাকে অপবিত্র করে ফেললো। গঙ্গা থেকে উঠে পড়বে কি করে? স্নান করতে নেমেছে তো। যখন এই কথা বলছে, গঙ্গাকে অপবিত্র করে ফেললো, গঙ্গায় নেবে নিজ জাতি বলে এক আঁচল জল তুলে সবরী বলে বললে গঙ্গাকে, সুরজ নদীকে বললে, অভিসম্পাদ করলে, সুরজ নদী তুমি এই মুহূর্তে অপবিত্র হয়ে যাও। সঙ্গে সঙ্গে এই সবরী নদী ক্রিমেকিতে পরিণত হয়ে গেল, লাল বর্ণ হয়ে গেল জল। যখনই লাল বর্ণ হয়ে গেল, ক্রিমেকিতে পরিণত হলো, তখন সাধু বলে, ছি 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 ছি, হাই দেখো গো দেখো, আমাদের নদীটাকে অপবিত্র করলো ওই চন্ডালিনী জাতি। কিন্তু মাগো, অভিসম্পাদ করলো কে? সেই সবরী গঙ্গায় নেমে বললে, আমি যদি ভগবানকে ডেকে থাকি, আমি কৃষ্ণকে ডেকে থাকি, তাহলে আমি বলছি সুরজ নদী অপবিত্র হয়ে যা। তাই তো অপবিত্র হয়েছে। সাধু বুঝতে পারে না, সাধু মনে করলো ওই চন্ডালিনী জাতি নিজ জাতি বলে, তাই গঙ্গা আমাদের অপবিত্র হয়েছে। তাই কি করলেন? সবারই উঠে এলেন, গঙ্গা অপবিত্র হয়ে গেলেন, কিবেকিতে পরিণত হলো, লাল বর্ণ হয়ে গেল জল। দেখুন মা, সেই বটবৃক্ষ তলায় এসে আবার সেই ভগবানকে সে স্মরণ করলেন। আমাদের সময় সেটা হলো তেতা যুগ বাবা। তেতা যুগে জন্মগ্রহণ কে করেছিল? একটু আগে বলেছি মা, রামচন্দ্র। তাই তো দেখুন মা, ভগবান নাকি আসেনি। আমরা বলি ভগবান কোথায়? সাক্ষ্য প্রমাণ রয়েছে বাবা। কারণ কেন? অযোধ্যা নগর থেকে যে নদী আছে, সেই নদীর যে বাঁধটা তৈরি করলো কে? যে ব্রিজ হলো কে তৈরি করেছে? প্রধানমন্ত্রী করেছে? মুখ্যমন্ত্রী করেছে? না রাষ্ট্রপতি করেছে? কেউ করে না। কে করেছে? কুইন্টাল কুইন্টাল পাথর এনে হনুমানের দল, তারা ওই নদীটা, ওই সেতুটা তৈরি করলেন। তার নাম দিল রামেশ্বর সেতু। তাহলে প্রমাণ আছে তো। রামেশ্বর সেতু বাবা তৈরি করলেন আমাদের হনুমান, কুইন্টাল কুইন্টাল পাথর এনে বাবা। তাহলে ভগবান আসেনি বাবা? হ্যাঁ, এখনো সেখানে আছে তো নাকি? লঙ্কা যাওয়ার জন্য রাস্তা, হ্যাঁ কি গো মা, আছে তো? তাই বলি মাগো, সেই রামচন্দ্র সবরীকে উদ্ধারের জন্য সেই সুরজ নদীর তীরে এসেছিলেন। পঞ্চবতী বন থেকে যখন ছিল বনবাসে, সেই বনবাসে উদ্ধার করার জন্য ভক্তকে, শুধু ভক্তকে উদ্ধার করার জন্য ভগবান এসেছে এটা কথা নয়, ভক্তিকেও উদ্ধার করছে। ভক্তকে, যিনি ভক্তি করছেন, সেই ভক্তিকে উদ্ধার করছেন। দেখুন বাবা, সেই ভগবান কি করলেন? সবরীকে উদ্ধার করার জন্য সেই সুরজ নদীর তীরে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বললেন, এই সাধুগণ শুনছো, সে যদি সাধু হয়, সে যদি বৈষ্ণব হয়, তার একটাই পরিচয়, সে হলো সাধু। দেখ, এই নদী আবার পবিত্র হবে, সুরজ নদীর তীরে পবিত্র হবে। কেন? একে যে অপমান করেছিস, এ তোকে
অভিসম্পাদ করেছে বলে তাই সে পবিত্র হয় না। তাই সবরই কি করলেন, প্রভুর কথা শুনে সেই গঙ্গায় দেবে বললেন গঙ্গাকে, তুমি এবার থেকে পবিত্র হয়ে যাও। তাই পবিত্র হয়েছে, ভক্ত আর ভগবানের মিলন হচ্ছে। আজ ভক্ত আরে ভগবানের মিলন হইল, আজ ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, আজ ভক্ত আরে ভগবানের মিলন হইল। আমার চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, ওই না চাঁদ বদনে বদন ভরে হরি হরি বলো, চাঁদ বদনে বদন ভরে হরি হরি বলো, ওই না চাঁদ বদনে বদন ভরে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কটা গান করে আমাকে চলে যেতে হবে, তাই তো? তবে বাবাদের কাছে একটা অনুরোধ, পরবর্তী অষ্টপ্রহর দল কিন্তু আনবেন, যাই সবাই মিলে দেখুন মা, সবাই মিলে করবেন তো নাকি? হাতটা তো বাবা তুলুন, বাবা তুলুন, নিতাই গৌর প্রেম আনন্দে হরি বল হরি বল। বলে রাধা রানী মন ভালো না, ওগো রাধা রানী মন ভালো নয় কেন? হ্যাঁ তো রাজাজি, হ্যাঁ রাজার মন ভালো নয় আবার কি, তাই না মা? তাই বলছে পদকর্তা, বলে রাধা রানী মন ভালো না, ওই না কানারে প্রেমে হয়ে দিবানা। আমার রাধা রানীর মন ভালো না, রাধা রানীর মন ভালো না, কানার প্রেমে হয়ে দিবানা। আমার রাধা রানীর মন ভালো না, কানার প্রেমে হয়ে দিবানা। রাধা রানী প্রেম দিবানে, রাধা রানী প্রেম দিবানে, বাঁশির সুরে পাগল রে। জল ফেলে জল আনতে গেল নীল যমুনা, রাধা রানী প্রেম দিবানি, রাধা রানীর মন ভালো না, কানা প্রেমে হয়ে দিবানা। রাধা রানীর মন ভালো না, কানা প্রেমে হয়ে দিবানা। আমার রাধা রানীর মন ভালো না, কানার প্রেমে হয়ে দিবানা। রাধা রানীর মন ভালো না, কানার প্রেমে হয়ে দিবানা। জলের জলে কদম তলে স্বামীর দেখা পাবো বলে, জলের জলে কদম তলে স্বামীর দেখা পাবো বলে, জল ফেলে জল আনতে গেল নীল যমুনা। রাধা রানী প্রেম দিবানি, রাধা রানীর মন ভালো না, কানার প্রেমে হয়ে দিবানা। রাধা রানীর মন ভালো না, কানার প্রেমে হয়ে দিবানা। মায়েরা, দাদার সঙ্গে তোমাদের কি মন খারাপ হয়ে গেছে নাকি? আমার রাধা রানীর মন ভালো না, কানার প্রেমে হয়ে দিবানা। রাধা রানীর মন ভালো না,
হয়ে দিওয়ানা রাধা রানীর মন ভালো না কানার প্রেমে হয়ে দিওয়ানা রাধা রানীর মন ভালো না কানার প্রেমে হয়ে দিওয়ানা কানার প্রেমে হয়ে দিওয়ানা কানার প্রেমে হয়ে দিওয়ানা। ও মা একটু উলোধ্বনি দেবেন আর শঙ্খধ্বনি করবেন। তার দুপুরবেলা শুকনো হয়ে আছে তো বুঝতে পেরেছি। ও মা আমার সত্যিকারের কথা তিনটে আবার ফেরো গানে বার হয়ে যেত আমাদের, সেই জন্য বলছি পরবর্তী দল আনার ব্যবস্থা করো, কারণ আমাদের তিনটে ফেরো বার হতে হবে বুঝেছে। अज वृंदावन में कुंजगल में राधे राधे गाएंगे शाम शाम गाएंगे वृंदावन में कुंजगली में राधे राधे गाएंगे शाम शाम गाएंगे वृंदावन में कुंजगली में वृंदावन में कुंजगली में राधे राधे गाएंगे शाम शाम गाएंगे राधे राधे गाएंगे शाम शाम गाएंगे। इन वृंदावन पैदा फरेज इन वृंदावन पैदा फरेज राधे राधे गाएंगे शाम शाम गाएंगे राधे राधे गाएंगे शाम शाम गाएंगे वृंदावन में कुंजगली में वृंदावन में कुंजगली में राधे राधे गाएंगे शाम शाम गाएंगे राधे राधे गाएंगे शाम शाम गाएंगे। वृंदावन में कुंजगली में वृंदावन में कुंजगली में राधे राधे गाएंगे शाम शाम गाएंगे राधे राधे गाएंगे शाम शाम गाएंगे इन वृंदावन हुई द चिल्ड्रेन इन वृंदावन हुई द चिल्ड्रेन राधे राधे गाएंगे शाम शाम गाएंगे राधे राधे गाएंगे शाम शाम गाएंगे वृंदावन में कुंजगली में वृंदावन में कुंजगली में राधे राधे गाएंगे शाम शाम गाएंगे राधे राधे गाएंगे शाम शाम गाएंगे राधे राधे गाएंगे शाम शाम गाएंगे राधे राधे गाएंगे राधे राधे गाएंगे शाम शाम गाएंगे राधे राधे गाएंगे शाम शाम गाएंगे राधे राधे गाएंगे शाम शाम गाएंगे।